ধুর, তোমার আজকে খেলায় একদম মন নেই। তার চেয়ে কি ভাবছো তাই বলো। এ বাড়ির কেউ এ কাজ করেছে বলে মনে হয় না। সত্য। এরকম কেন বলছো? এই যে উদয় বলে ছেলেটা বড় সন্দেহভাজন। তাতে কিছুই প্রমাণ হয় না। হয়তো হেনা সত্যি সত্যি মানে নিজে নিজেই ছাদ থেকে পড়ে গেছে। পুলিশের অনুমানই ঠিক। তাহলে ঘরে কাগজপত্র কেন পোড়ানো হবে? দেখো, তাহলে কিন্তু আমার একজনের কথাই মাথায় আসছে, মাউতর গান বাদক। গুড, কিন্তু লোকটাকে আর কি অজ্ঞাত কারণে সে হেনাকে খুন করবে? মোটিভটা কি? হ্যালো ব্যোমকেশ বাবু, আমি চামেলি সমাদ্দার। দেখুন, না না, শুনুন খুব স্পষ্টভাবে জানাতে চাই যে আপনি যে সন্দেহ করছেন তা সম্পূর্ণভাবে ভুল। আমার ছেলেরা হেনাকে খুন করেনি। ওরা সৎ চরিত্র, ওদের বাপের মতো নয়। হেনা নিজে থেকেই মাথা ঘুরে ছাদ থেকে পড়ে গেছে। আমি অজিত বন্দ্যোপাধ্যায় বলছি। কেটে দিল চামেলি দেবী। ওনার বক্তব্য হচ্ছে যে ছেলেরা খুনি নয়, হেনা ছাদ থেকে পড়েই মারা গেছে। চামেলি দেবীর ক্ষেত্রে খুবই স্বাভাবিক ব্যাপার। চামেলি দেবীর প্রকৃতি মূলত স্নায়ু প্রধান, ছেলেদের ব্যাপারে খুবই রক্ষণশীল। এটা উনি বলতেই পারেন ছেলেদের বাঁচাতে। আচ্ছা, উনি জানেন না পুলিশ কেস ক্লোজ করে দিয়েছে? না, আমি একে রেখে বলতে বারণ করেছি। কিন্তু মজা হচ্ছে, সন্তোষবাবু কিন্তু জানেন কেস ক্লোজ হয়ে গেছে, কিন্তু কাউকে বলেননি। তুমি কি সন্তোষবাবুকে সন্দেহ করছো? আমি সবাইকেই সন্দেহ করি। তুমি যদি সেদিন সেখানে থাকতে আমি তোমাকেও সন্দেহ করতাম। বোঝো। আর নেংটিকে? নেংটিকেও সন্দেহ করতাম যদি না নেংটি আমায় খবরটা দিত। চিংড়ি? অবশ্যই, চিংড়ি যুগলকে ভালোবাসে। হেনার প্রতিদ্বন্দ্বী। এটা হচ্ছে তার মোটিভ, এবং তার খুন করার সুযোগও প্রচুর। না না, তা কি করে হয়? দেখো, তাহলে উদয় যে বললো হেনা ছাদে উঠে দরজা বন্ধ করে দিয়েছে। এমনও তো হতে পারে যে চিংড়ি আগে থেকেই ছাদের ঘরে লুকিয়েছিল। চামেলি দেবীর ক্ষেত্রেও একই যুক্তি খাটে। চামেলি দেবীর ধারণা তার স্বামীর সঙ্গে হেনা মল্লিকের অবৈধ সম্পর্ক ছিল। তুমি কি একেবারে নিশ্চিত যে এটা খুন? 200%। আর কাকে কাকে সন্দেহ করছে? প্রথমেই ধরা যাক সন্তোষ সমাদ্দারের কথা। তিনি বিরাট মানুষ, কিন্তু তার চরিত্রে একটি সাংঘাতিক দুর্বলতা আছে। মৃত বন্ধুর অপরূপ সুন্দরী কন্যাকে তিনি তার বাড়িতে থাকতে দিয়েছিলেন। এটা কি শুধুই নিঃস্বার্থ বন্ধুকৃত্য? তা নয়, কিন্তু মোটিভ তো কিছু একটা থাকবে। সন্তোষবাবুর মোটিভ সবই আমি বলবো, নিজের মাথাটা খাটাও না। আচ্ছা, এই সুকুমারী দেবীর ব্যাপারটা নিয়ে হেনা কি সন্তোষবাবুকে ব্ল্যাকমেল করতে পারে? হেনা পাকিস্তানের মেয়ে, সুকুমারীর ব্যাপারে তার জানার কথা নয়। যদি কোনোভাবে জেনে থাকে, তাহলে সন্তোষবাবু হেনাকে তার বাড়িতে আশ্রয় দেবেন কেন? আর ব্ল্যাকমেলে সন্তোষবাবুর ভয়ই বা কিসের? জানো বৌঠান, এই ভদ্রলোকের চরিত্র সম্বন্ধে বাড়ির সবাই সবকিছু জানে, কিন্তু মুখ ফুটে কেউ একটা কথা বলবে না। ফলত সন্তোষবাবুর হেনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক কথা বলেছ, তার অ্যালিবাই আছে। সে তো সুকুমারীরও আছে। সন্তোষবাবু আর সুকুমারী দুজনেই নিজেদের মধ্যে প্রেম ভালোবাসার মতো অ্যালিবাইও বিনিময় করছেন। তুমি কি সুকুমারী দেবীকে সন্দেহ করছো? তার সুযোগ কম থাকলেও মোটিভ প্রচুর ছিল। সন্তোষ সমাদ্দার তাকে মোটা মাসোহারা দেয়। হয়তো সে সন্তোষবাবুকে ভালোবাসে, হয়তো হেনা তার প্রতিদ্বন্দ্বিনী হয়ে উঠছিল। তারপর রবি বর্মা
রবি বর্মা। ওই লোকটা পাঁকাল মাছের মতো, ধরতে গেলে পিছলে যায়। আমার বিশ্বাস রবি বর্মা হেনা মল্লিককে আগে থেকে চিনত, এবং হেনা মল্লিকের ক্ষেত্রে তার আকর্ষণ বিকর্ষণ দুই ছিল। না দেখো, আকর্ষণ থাকাটা স্বাভাবিক, একজন অবিবাহিত পুরুষ এরকম সুন্দরী মেয়ে, কিন্তু বিকর্ষণটা কি থাকতে পারে? একটা অদ্ভুত লোক, একটা হয়তো হেনা রবি বর্মার কোনো জীবনের গুপ্ত কথা বা ঘটনা জানতো, বা এরকমও হতে পারে যে লোকটার মুখটা অদ্ভুত না, হয়তো ঘনিষ্ঠ হতে চেয়েছিল হেনার সঙ্গে। হেনা পাত্তা দেয়নি, হেও করেছে, হ্যাটা করেছে, তার প্রতিশোধ নিতে উদয়ের ঘাড়ে দোষ চাপাতে চায়। উদয়ের ঘাড়ে দোষ চাপাতে চায়? যেচে পড়ে। আমি যখন জিজ্ঞাসাবাদ করছি, আমি জিজ্ঞাসা করিনি, নিজে থেকেই বললো ওই যে উদয়ের হ্যাঁ, হেনাকে ওই সুতো, সুতো আর হ্যাঁ। রুমাল বোনার ব্যাপারটা। ঠিক ঠিক ঠিক। আর উদয়? আমার মনে হয় হেনা উদয়কে একটু বেশি প্রশ্রয় দিত। আর উদয় কেমন জানো তো সত্য, যেমন দেখতে তেমন কম বুদ্ধি। উদয় ভেবেছিল যে হেনা ওকে ভালোবাসে, কিন্তু তারপরে হয়তো উদয় জানতে পারল যে হেনা উদয়কেও নিজের ফাঁদে জড়িয়েছে।